পুজোর আগেই আসতে চলেছে টেটের বিজ্ঞপ্তি। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই টেট পরীক্ষায় ইন সার্ভিস শিক্ষকদের সঙ্গে ফ্রেশার্সরাও কি একই সাথে অংশগ্রহণ করবে, নাকি শুধুমাত্র ইন সার্ভিস শিক্ষকদের আলাদা করে টেট পরীক্ষা নেওয়া হবে? পাশাপাশি যদিও একই সাথে হয় তাহলে প্রশ্ন কেমন হবে, এবং এখন থেকে যদি প্রস্তুতি নিতে হয় তার জন্য কি কি করণীয়, আজকে এই ভিডিওর মধ্য দিয়ে সব বিষয়টা আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর এস দে ম্যাডাম। সকলকে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি, কারণ আমরা যেহেতু জানি যে খুব সম্প্রতি এই খবর আমাদের কাছে এসেছে যে পশ্চিমবঙ্গে পুজোর আগে টেটের বিজ্ঞপ্তি আসতে চলেছে, এবং তাহলে যদি সেটাই হয় তাহলে এখন করণীয় কি, প্রস্তুতি কি করে নেওয়া হবে, প্রশ্ন কেমন আসবে। আমরা যদি একটু খেয়াল রাখি আমাদের পাশের রাজ্যগুলিতে সেখানে অলরেডি টেট পরীক্ষা হয়ে গেল। উত্তরপ্রদেশ এবং পাশাপাশি হরিয়ানা টেট হয়ে গেছে, এবং উত্তরপ্রদেশের টেট হয়েছে 2 তারিখ এবং 3 তারিখ জুলাইয়ের। হরিয়ানাতে টেট পরীক্ষা হয়েছে 4 তারিখ এবং 5 তারিখ, ঠিক আছে। এবং এই পরীক্ষাগুলোতে অর্থাৎ এই টেটে, ইউপি টেট, হরিয়ানা টেট, সেখানে কিন্তু ফ্রেশার্সদের সাথে অর্থাৎ ইন সার্ভিস শিক্ষক এবং ফ্রেশার্স একই সাথে অংশগ্রহণ করতে পেরেছে। পাশাপাশি ঝাড়খণ্ডে ফ্রেশার্সদের যে টেটের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল সেই পোর্টাল আবার খুলে দেওয়া হয়েছে, যাতে ইন সার্ভিস শিক্ষকরাও ফর্ম ফিল আপ করতে পারেন। ফলে এখান থেকে একটা মোটামুটি যে বিষয় উঠে আসছে আমাদের কাছে যে হয়তোবা পশ্চিমবঙ্গেও এই রকমই কিছু হতে চলেছে, অর্থাৎ ইন সার্ভিস শিক্ষক আর ফ্রেশার্স একই সাথে পরীক্ষা দেবে টেট। এবার আমরা প্রত্যেকে জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2011 সালের আগে যে সমস্ত শিক্ষকরা চাকরি পেয়েছেন সকল শিক্ষককেই আবার টেট পাস করতে হবে, এমনই নির্দেশ আছে। তাই এখন সত্যই এই নিয়ে প্রশ্ন উঠছে যে তাহলে ওই যে ইন সার্ভিস শিক্ষকরা এতদিনের অনভ্যাসের কারণবশত, তার সাথে তাদের স্কুল সামলে, সংসার সামলে তারা যে প্রস্তুতি নেবেন, সেই প্রস্তুতির সাথে তো একজন ফ্রেশারের বা নতুন পরীক্ষার্থী তার তো অনেকটা তফাৎ হয়ে যাবে। তাহলে প্রশ্ন কেমন হবে, প্রশ্ন কেমন হবে জানার জন্য আমাদের অন্যান্য যে রাজ্যগুলোতে টেট হলো সেই রাজ্যগুলোর যে টেটের কি রকম কোয়ালিটি, কেমন প্রশ্ন এসেছে, সেটা একটু আমাদের দেখে নিলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে যদি বলি যে ইউপি টেট বা হরিয়ানা টেটে যে প্রশ্নগুলো হয়েছে, আপনারা অনেকেই হয়তো এই প্রশ্ন দেখে ফেলেছেন, এবং যদি প্রশ্নগুলো এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের লিংক দিয়ে দেবো টেলিগ্রামের, সেখানে গিয়ে প্রশ্ন দেখে নেবেন, এবং বৈঠকের পেজেও কিছু কিছু দেয়া হয়ে গেছে এই প্রশ্ন। ফলে প্রশ্ন যে খুব কঠিন হয়েছে তা নয়, প্রশ্ন মাঝারি রকমের হয়েছে, তবে স্ট্যান্ডার্ড হয়েছে। এবার এই স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও মেনটেন করা হবে। এমন কঠিন হয়নি যে 2023 বা 2023 যে টেট হলো বা স্পেশাল যে প্রাইমারি টেট হয়েছিল বা স্পেশাল এডুকেটরের যে পরীক্ষা হলো সেই রকম বিশাল কঠিন হয়নি অবশ্যই, কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে। কিছু প্রশ্ন কনসেপচুয়াল ছিল, কিছু প্রশ্ন বেশ একটু সহজ ছিল, সব মিলিয়ে প্রশ্নটা হয়েছে। ফলে আমরাও এই রকমই একটু প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাবো, যে কনসেপচুয়াল প্রশ্ন আসবেই, অর্থাৎ স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে। স্ট্যান্ডার্ড প্রশ্ন মানেই কিন্তু সেখানে কিছু প্রশ্ন কঠিন হয়, কিছু সহজ হয়, কিছু মডারেট হয় বা মাঝারি ধরনের হয়, এই সবটা মিলিয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা হয়। এই ধরনেই বা এই ধাঁচেই যে পশ্চিমবঙ্গেও হতে চলেছে সেটা আমরা খেয়াল করতে পারছি অনেকটা, বা বুঝতে পারছি যে এটা হতে পারে। অর্থাৎ আমরা এমনিতেও আমাদের সমস্ত মন্ত্রীমহলের মুখ থেকে অনেক কিছু কথা শুনেছি। এই বিজেপি সরকারের প্রথম বিষয়ই সেটা হচ্ছে যে শিক্ষার মানোন্নয়ন ফিরিয়ে আনা বা উন্নত করা। তাহলে প্রশ্ন একেবারে জলের মতো হবে না। শিক্ষার মান নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ অন্তত পক্ষে এখনো পর্যন্ত আমরা যা দেখছি, আমাদের নতুন সরকার যে কথা বলেছে সেখান থেকে প্রশ্ন ধরন একটা মোটামুটি আইডিয়া করা যাচ্ছে। তাহলে প্রস্তুতি আগে থেকেই শুরু করে দেয়া ভালো তার জন্য। এবারে বিষয় হচ্ছে যে তাহলে ফ্রেশার্সদের সাথে ইন সার্ভিস শিক্ষকদের তো স্বাভাবিক পরিস্থিতির অনেকটা পার্থক্য হয়ে যায়, তাহলে কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন
একই সাথে কি প্রস্তুতি নেওয়া দরকার? এখন বিষয় হচ্ছে যে যেহেতু ইন সার্ভিস শিক্ষকদের সমস্ত কিছু সামলে তারপর প্রস্তুতি নিতে হবে, এটা অবশ্যই ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয় এবং তাদের অনেক দিনের অনভ্যাস, সেই কারণে একটু ধীরে ধীরে একটু বিষয়গুলোকে ধরে ধরে তারা যদি প্রিপারেশন নেন সেটা তাদের জন্য ভালো, অনেকটা সুবিধা হবে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে ইন সার্ভিস শিক্ষকদের কিন্তু যে শুধুমাত্র পাস করতে হবে, আর ফ্রেশার্সদের ওয়েটেজের নাম্বার, অর্থাৎ যত নাম্বার পাবে সেই অনুপাতে ওয়েটেজ, তো সেটা খুব খেয়াল রাখতে হবে। আমার শুধু পাস নয়, আমাকে ইন্টারভিউ এগিয়ে থাকতে হবে। যারা ফ্রেশার্স তাদের কথা বলছি, তোমাকে এগিয়ে থাকতে হবে ইন্টারভিউয়ে, তাই সেইভাবে নাম্বারটা তুলতে হবে। তোমাকে পাস করা তোমার টার্গেট নয়, তোমার টার্গেট থাকবে আমার 130। 130 হলে 120 পাবে, 140 হলে 140 টার্গেট করলে 130 পাবে বা 120 পাবে। এইভাবে তোমার টার্গেটটা কিন্তু সেই রকম থাকবে, তবেই তুমি ইন্টারভিউ অন্য ক্যান্ডিডেটদের থেকে এগিয়ে থাকবে। এই হচ্ছে ঘটনা। আর অবশ্যই ইন সার্ভিস শিক্ষকদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে পাস নাম্বার তুলতে হবে। তারা তো কোনো শূন্য পদে নিয়োগের বিষয় তাদের ক্ষেত্রে নেই, তারা শুধুমাত্র তারা ওই পদটিকে বাঁচানোর জন্যই পাস নম্বরটি তুলবে। এই হচ্ছে আসল বিষয়। এবার অনেকেই আপনারা বলেছিলেন, যারা ইন সার্ভিস শিক্ষক আমাকে শুনছেন, অনেকেই আপনারা বলেছিলেন যে রবিবার করে ক্লাস দিলে অফলাইনে সব থেকে ভালো হয়। তো তাদের জন্যই বলছি, ক্লাস রবিবার দিন করেই রাখা হয়েছে এবং রবিবার দিন আপনারা এসে ক্লাস করতে পারবেন অফলাইনে। কিন্তু অফলাইনে ক্লাস যদি আপনারা করতে চান তো অবশ্যই তার জন্য আগে থেকে সিটটা বুক করে রাখবেন, কারণ অফলাইনে যেহেতু অনেক সংখ্যা একসাথে সম্ভব নয় ক্লাস করানো, ফলে আগে থেকে অবশ্যই সিটটা বুক করে রাখবেন। আর পাশাপাশি যেটা অনলাইন অফলাইন ক্লাস হচ্ছে সেটা কিন্তু সন্ধ্যের দিকেই আপনাদের জন্য রাখা হয়েছে, আপনাদের জন্য আলাদা ব্যাচ, এবং ফ্রেশার্স যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য আলাদা ব্যাচ কিন্তু বৈঠকি ইনস্টিটিউশন লঞ্চ করে দিয়েছে। এরপরে সিটেটের কাছাকাছি প্রশ্ন কিছুটা হয়েছিল, কিছু কিছু প্রশ্ন কয়েকটি সিটেটের কাছাকাছি ছিল, বেশ কিছু কয়েকটা বলা যায়, খুব বেশি নয়। মানে সিটেটের যেরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, মানে সিটেটের সাধারণত যেরকম স্ট্যান্ডার্ড হয় প্রশ্ন অতটা হয়নি, কিছু কিছু প্রশ্ন ছিল কনসেপচুয়াল, ঠিক আছে। তারপর কি, ফ্রেশার্সদের নম্বর বেশি তোলার জন্য বেশি করে পড়াটা স্বাভাবিক, এটা কারণ তাদের ওয়েটেজের ব্যাপার, অলরেডি আমি বললাম বিষয়টা। এবং একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ইন সার্ভিস টিচারদের শুধু পাস করতে হবে, কিন্তু তুলনামূলক নাম্বার বেশি তুলতে হবে কাদের, নাম্বার অনেকটাই তুলতে হবে কাদের, সেটা হচ্ছে অবশ্যই ফ্রেশার্সদের। ওকে, ক্লিয়ার বিষয়টা। তারপরে কি, পরীক্ষা কবে হবে, একদম লাখ টাকার প্রশ্ন, পরীক্ষা কবে হবে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা, যদি বিজ্ঞপ্তি পুজোর আগে বেরোয় তো স্বাভাবিক, পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারে পুজোর পরই, এটা একদম সহজ কথা। তো পরীক্ষা আশা করা যাচ্ছে নভেম্বরের মধ্যেই অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আমাদের কাছে একটা মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরীক্ষা। তাহলে প্রিপারেশন এখন থেকে জোর কদমে শুরু করতে হবে, সময় তো আর নেই যে সময় নষ্ট করবেন। ওকে, তারপরে নভেম্বর ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। বেশ, সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এরপর যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। ধন্যবাদ।